আমি বুঝাতে পারছি না। সংসদে থাকবে আলেম ওলামা, তারা বসে থাকবে। নেতা তো হবে আলেম ওলামা। দুর্নীতিবাজারে নেতা হতে পারে? এরা দেশপ্রেমিক হতে পারে? যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কত নারীর সাথে জেনার সম্পর্ক, প্রায় দুর্নীতিবাজ। নেতা হবে আলেম ওলামা, আর সংবিধান হবে কি? কোরআন আর হাদিস। আপনিই থাকেন এখন, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তাই না? উনিই থাক, উনি বলে দিক যে সংসদে আমরা দেখতে চাই 300টা সিট আলেম ওলামা, আর সংবিধান দেখতে চাই কোরআন আর হাদিস। আপনাদের আপত্তি আছে? আছে, আছে। আপনাদের দলীয় সরকার দরকার, না হলে তো আপনি লুটে পুটে খেতে পারবেন না। বুঝেননি কথা? এই মুনাফিকি বাদ দেন। আমরা কোনো দলের সরকার চাই না, আমরা জনগণের সরকার চাই আমরা। বুঝেননি কথা? ওখানে আওয়ামী লীগ যাবে, বিএনপি যাবে, জামাত যাবে, চরমনায় যাবে, সবাই যাবে, গিয়ে একটা মন্ত্রী পরিষদ গঠিত হতে পারে না? যোগ্য যোগ্য লোক, হিন্দু হোক, সে যদি যোগ্য হয় ও যাবে মন্ত্রী পরিষদে বসবে। কিন্তু আমরা জনগণের সরকার চাই। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নেতা নির্বাচন হয়, এক দল ক্ষমতায় গেলে আর এক দল পরাধীন। থানায় বিচার নিতে যাবে, প্রথমেই জিজ্ঞাসা করবে কোন দল করেন। বুঝেননি কথা? দুই ভাই দ্বন্দ্ব, এ এক দল ও আর এক দল। তুমি কোন দল করো? আচ্ছা, হ্যাঁ তুমি ঠিক আছো, তোমার পক্ষে রায় যাবে। কেন? ও তো ওই দলই করে, ওই দল ক্ষমতায় আছে। বুঝেননি কথা? আপনাকে কি দিয়ে বুঝাবো? আর এই যে গণতান্ত্রিক যে সিস্টেম, একেবারে নোংরা পচা। আমার এক ভাই আজকেই বলছে, আমার ওই যে ড্রাইভার বললাম চিনার জন্যে, ও বলছে যে আপনি একটু এই কথা বলে দেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হলে একটা মেম্বার হতে নাকি 1 কোটি টাকা লাগে। এখন কত? 1 কোটি। তাহলে এই যে 1 কোটি টাকা, এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে মেম্বার হলে 1 কোটি, ও মেম্বার হওয়ার পরে আগে ব্রিজ করে দিবে, তাই না? আগে বিশ্ববিদ্যালয় করে দিবে। ওর ধান্দা কি থাকবে? 1 কোটি খরচ করে মেম্বার হয়েছি, 10 কোটি আগে খায় তারপর। বুঝেননি কথা? হ্যাঁ, ঠিক তো এখন বলছেন, কিন্তু আজকেই এইভাবে সিস্টেমের নির্বাচন আসুক, আপনি ভোট দিলে ঠিকই চলে যাবেন। আপনি এইবারে কুরবানির ঈদে একটা ছাগল বিক্রি হলো 15 লক্ষ টাকা দিয়ে, জানেন? হ্যাঁ, কত লক্ষ টাকা দিয়ে? 15 লক্ষ। আর নির্বাচনের সময় যখন আসে, তখন হাজী সাহেবের দাম হয় 5 টাকা। কয় টাকা? একটা ডিম, 1 কাপ চায়ে বিক্রি হয়ে যায়। একটা ছাগলের দাম কত? 15 লাখ। আরও বলছে আমার বক্সে ভোটটা মেরে দিয়েন, এই যে দিলাম 500 টাকা, 5000 টাকা। কয় টাকায় বিক্রি হয়ে গেল? 500 টাকায়। ছাগলের দাম কত? মানে ছাগলের চাইতে আর দাম কি কম। বুঝেননি কথা? ইসলামী খেলাফত ব্যবস্থায় আসেন, আরে আপনিই থাকেন নেতায়, ওই যে শেখ হাসিনাই থাক সংসদে। কিন্তু আমরা চাচ্ছি, মানে শেখ হাসিনা বলতে ইসলাম তো নারী নেতৃত্ব কি করে দিয়েছে? হারাম। আওয়ামী লীগই থাক ক্ষমতায়, কিন্তু আমরা চাই সংসদে সংবিধান, কোরআন আর হাদিস। বুঝতে পারেননি কথা? আর আলেম ওলামা। আপত্তি আছে আপনাদের? যারা সরকারে আসবে, আল্লাহ বলছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। যারা সরকার হবে, প্রথম কাজ করবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হবে 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। এটা আল্লাহ বলছেন। আপনি খুলে দেখেন সূরা হজের 41 আয়াত। যারা সরকারে আসবে, প্রথম কাজ কি হবে? সালাত। এরপরে যাকাত ভিত্তিক অর্থনীতি আছে। কি ভিত্তিক অর্থনীতি? সুদ ভিত্তিক। অথচ ও মুসলিম, ওর 14 গোষ্ঠী মুসলিম, 22 বার হজ করা আছে। ব্যাংকার কতবার হজ করেছে? 22 বার। ও বুঝেছে ইসলাম, ও তাওহীদ বুঝেছে। আমরা নেতার পরিবর্তন চাইনি, আমরা শুধু দেখতে চেয়েছি বাংলাদেশে কি ইসলাম। বলেন তো কি ইসলাম? ইসলামী আইনে চলবে, রসুলের আদর্শে। রসুলের আদর্শ যদি চলে, দুর্নীতি থাকবে, জেনা থাকবে, মাদকতা থাকবে না। কি এক অবস্থা! এটা শাসিত মানুষ। আল্লাহ আমাদেরকে ইসলামী খেলাফতের এই রাজনীতি বোঝার তৌফিক দান করুন আল্লাহ। এটাই বলছিলাম। এরপরে তৈরি হয়েছে, এটা তো গণতন্ত্র বললাম, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। যেটা এই যুবকরা, তোমরা কি জানো বাংলাদেশে প্রায় সেকুলার,
এদের বিশ্বাস কি যে নামাজ রোজা সম্পর্কে শুধু আল্লাহ জিজ্ঞাসা করবেন, কিন্তু আমি যে জেনা করতেছি, আমি চাকরি করি, ডাক্তারি করি, দুর্নীতি করি, মদ খাই, সুদ খাই, ঘুষ খাই, মুনাফাখুরি করি, এগুলি সম্পর্কে আল্লাহ ধরবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। সালাতের বিধান যেমন আল্লাহ দিয়েছে, ব্যবসারও বিধান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সর্বক্ষেত্রেই কার বিধান আছে? আল্লাহ। সেকুলারে তুমি বিশ্বাসী, সেকুলারিজম তুমি বুঝো? সেকুলারিজমের সঙ্গেই বলা হচ্ছে সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। দেখো, তোমাকে জাতি বোকা বানিয়ে রেখেছিল। সেকুলার মানে এমন একটা বিশ্বাসের নাম যে সংগঠনে ধর্ম ঢুকবে না, শিক্ষা ব্যবস্থায় ধর্ম ঢুকবে না, সমাজে ধর্ম ঢুকবে না। ধর্মটা কি? রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন টু পলিটিক্স। ধর্ম রাজনীতিতে ঢুকতে পারবে না। ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম শুধু মসজিদে বসে নম নম করবে, এই জন্য ধর্ম এসেছে। নাউজুবিল্লাহ। এই 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 যে জাদু করে তো তোমাকে এতদিন রেখেছিল, আপনাকে রেখেছে। এই কুফরি, এই ইহুদি খ্রিস্টান এই বীজ বৃক্ষ খাবে তোমাকে এটা রেখেছে, যে বলেই দিয়েছে ধর্ম মানে শুধু মসজিদে নম নম করবা, কিন্তু রাজনীতি আমাদের নিজস্ব আইনে করব, অর্থনীতি নিজস্ব আইনে চলবো, সমাজ আমরা নিজে চালাবো, শিক্ষা আমরা নিজে চালাবো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ওইভাবেই চলছে না কি? শিক্ষার ভিতরে ধর্ম আছে, সমাজে ধর্ম রেখেছে, রাজনীতিতে ধর্ম রেখেছে, কথা বলে না। বুঝেননি কথা? একটু প্রতিবাদী হন। আজকে ছাত্ররা আন্দোলন করেছে, আর এরা তো কোটা আন্দোলনে নেমেছিল। এরা কি চেয়েছিল বাংলাদেশের সংবিধান আমরা কোরআন হাদিস দেখতে চাই? এই নিয়ে তো নেমেছিল। এরা চাইছিল বাংলাদেশের সালাত কায়েম হোক, পর্দা কায়েম হোক। এরা চেয়েছিল যে মাদকতা দূর হোক, এটা চেয়েছিল। এরা সামান্য কোটার জন্য নেমেছে। সারা বাংলাদেশের মুসি, ম্যাথো, রিক্সা চালক, ভ্যান, জনসাধারণ সবাই যোগ দিয়েছে। আল্লাহ এদের মাধ্যমে কি সরকারকে কি করে দিয়েছে? বিতাড়িত করছে। বুঝেননি কথা? যুবক, এই ছাত্র তোমাদেরকে বলছি, তোমাদের এই আন্দোলন হবে তাওহীদের পক্ষে। আজকে যদি তোমরা ইসলামের পক্ষে আন্দোলন করতে, আজকে বাংলাদেশ তোমাদের হাতেই থাকতো, ইনশাআল্লাহ থাকতো। কিন্তু তোমরাও দুনিয়ায় বুঝেছো। বোঝা যাচ্ছে যে এই সফলতায় তোমরা গা ভাসাও না। আমি তোমাদের কাজকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। অন্তত তোমাদেরকে দেখে মানুষ প্রতিবাদ করার একটা শক্তি পেয়েছে, কথা বলার একটা শক্তি পেয়েছে, একটা স্বাধীনতা এসেছে। কিন্তু আমরা চাই এই সফলতা সফল নয়। 22 জন কর্ম পরিষদে বসায়েছে মুসলিম জনতা ভাই। 22 জনের মধ্যে 21 জনই হলো কি দাড়ি কি চাচা, নামাজ পড়ে কিনা সন্দেহ। একজনকে রেখেছে শুধু দোকান উদ্বোধন করাবে, এই জন্য। বুঝেননি কথা? 22 জন আলেম ওলামা হতে পারে না? না, বুঝেননি মনে হয় আপনি। আপনি তাওহীদি জনতা, আপনি মুসলিম জনতা। 22 জন আলেম ওলামা হতে পারে না? আপনি একা ইংরেজি বলতে পারেন? আপনি একাই কেমিস্ট্রি বুঝেন? আপনি একাই অর্থনীতি জানান? আমি তো প্রথমেই বলেছি, বসেন আলেমদের সাথে, আপনি ইংরেজি শিখায় দিবে, উর্দু শিখায় দিবে, বাংলা শিখায় দিবে, রাজনীতি শিখায় দিবে, অর্থনীতি শিখায় দিবে। কেননা রাজনীতির গ্রন্থটাই হচ্ছে কোরআন, অর্থনীতির গ্রন্থটাই কোরআন। আপনি যা মানতে চাবেন সব কিছু আল্লাহ কোথায় দিয়ে রেখেছেন? কোরআনে। আপনি অর্থনীতি নিজের মতো চালাবেন, রাজনীতি নিজের মতো করবেন। যেখানে একটু দোকান উদ্বোধন করা লাগবে, তখন ওই দাঁড়িয়ালাকে নিয়ে বলবেন একটু দড়ি পাকাও। বুঝেননি কথা? আপনি মুসলিম জনতা, আমরা এটাই দেখতে চাই যে সংসদের 300টা আসন, 300টা আসনে দাঁড়িয়ালা টুপিওয়ালা লোক বসে থাকবে। আপনারা কি চান? অবশ্যই। দুর্নীতিবাজ নেতা হতে পারে না, বেনামাজি নেতা হতে পারে না। এখন আবার অনেকে বলবে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে হিন্দুদের কি হবে? বুঝেননি কথা? আমার বউকে তো আর ল্যাংটা করে ঘোরানো যাবে না। মানে মায়ের চাইতে মাসির দরদ কি বেশি, মায়ের চাইতে মাসির দরদ বেশি। ইসলাম এমন একটা ধর্ম, জর্জ বার্নার্ড সে বলছে ইসলাম ইজ দ্য অনলি রিলিজন হুইচ appears to me to the possess assimilating capacity to the changing phases of humanity which can make its appeal to every age. খ্রিস্টান লোক বলেছেন ইসলাম সম্পর্কে, ইসলাম আমার কাছে এমন একটা ধর্ম মনে হয়েছে যেটা
মানব জাতির প্রত্যেক পরিবর্তনশীল অবস্থাকে বুঝতে পারে এবং ইসলাম প্রত্যেক যুগের জন্যই উপযুক্ত, যথোপযুক্ত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। খ্রিস্টান লোক এটা মেনে নিয়েছে। মাইকেল এই 60, তোমরা পড়োনি? দা 100 বইকে পড়েছে। মাইকেল এই 60 100টা মনীষীর জীবনী লিখেছে। প্রথম মনীষীর নাম ধরেছেন মাইকেল এই 60। খ্রিস্টান লোক কার নাম ধরেছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা মোহাম্মদকে চিনতে পারোনি, কে চিনতে পেরেছে? সে বলছে মাই চয়েস অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবচাইতে পৃথিবীতে নেতা হিসেবে যাকে বিশ্বাস করি তার নাম হচ্ছে কি? মোহাম্মদ। টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন, এবং ইতিহাসের পাতায় সর্বাগ্রে যার নাম এক ব্যক্তিকে স্থান পেতে পারে তার নাম কে? অ্যান্ড মেড হিস্টোরি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ দ্য রিলিজিয়াস অ্যান্ড সেকুলার লেভেলস। মাইকেল এইস হার্ট বলছেন যে ইতিহাসে একজনই ব্যক্তি যিনি ধর্মীয় ক্ষেত্রে এবং বৈষয়িক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পেরেছে, একজনই ব্যক্তি, যার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা স্বীকার করে গেছে। আজকে বলছে হে বিজাতিদের কি হবে? ইসলাম সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ ধর্ম, ইসলাম অন্য ধর্মকে আঘাত দিতে চায় না। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে জবরদস্তি নাই। এই কোরআন মাজিদে আল্লাহ বলছেন শোনো, তোমরা খ্রিস্টানদের, ইহুদিদের গির্জা, প্যাগোডা, মন্দিরকে ভাঙবা না, এটা আল্লাহ বলেছেন কোরআনে। তাদের ধর্ম তারা পরিপূর্ণভাবে মানুক, বাধা নাই। এমনকি আল্লাহ বলেছেন শোনো হ্যাঁ মুসলিম জাতি, তোমরা কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এদের দেবতাকে, এদের মূর্তি ভাঙবা না, এদের দেবতাকে গালি দিবা না। কেন? তোমরা যদি ওদেরকে গালি দাও তারা অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে কি দিবে? গালি দিবে। দেখেছেন ইসলাম? হিন্দু তার মানবে, হিন্দু ধর্ম তারা পড়াশোনা করবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে মুসলিম দেশ, এই দেশে সংবিধান হবে কোরআন হাদিস, নেতৃত্ব দিবে দেশের আলেম ওলামা। বোঝেননি কথা? যারা আছে ওরাই মুসলিমের লেবাস, মুসলিম দাড়ি টুপি লেবাস থাকবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টাটা সুন্দর কথা বলেছে, তাই না? যে আমরা প্রত্যেকটা নেতা নেত্রীর সম্পদ কত, ওটা আগে কি করতে হবে? দেখাতে হবে, যাতে আমরা যেদিন ক্ষমতাচ্যুত হব ওই দিনও যেন এতটুকুনি কি থাকে। কি প্রধানমন্ত্রীর নাম কি? প্রধানমন্ত্রী পিয়ন না কি বললেন? হ্যাঁ, 400 কোটি টাকার মালিক কে? হ্যাঁ, পিয়ন। হ্যাঁ, প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক। ভাই বুঝেননি কথা? এটা ওই শেখ মুজিব থেকেই শুরু হয়েছে। যাক, 1:30 বেজে গেছে, এগুলো অনেক কথা। শেখ মুজিব সাহেব দোতলায় আছে। শেখ মুজিবকে এক লোক খুব ভালোবাসে, তো বলছে শেখ মুজিবের বাসায় তার সাথে সাক্ষাৎ করবে। তো শেখ মুজিবের দারোয়ান ওই লোকটা ঢুকতে দিবে না। বলছে না না, আমি শেখ মুজিব সাহেবকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি আমার যে ক্ষেতের সবজি আমি নিয়ে এসেছি, আমি মুজিব সাহেবকে খাওয়াবো বলে আমাকে যেতে দেন। তখন দারোয়ান বলছে যে না না না, আপনি থাকেন, আপনার নাম কি বলেন, আমি আপনার কথা বলছি, আমি সবজিটা দিয়ে আসি। দারোয়ান সবজিটা নিয়েছে, নিয়ে মুজিব সাহেবের কাছে গিয়ে বলছেন অমুক লোক আপনার কাছে আসছে, আপনাকে খুব ভালোবাসে, তার ক্ষেতের সবজি আপনাকে খাওয়াবে, তো এই যে আপনাকে দিছে। তো মুজিব সাহেব ওই সময় টেলিফোনে কথা বলছিলেন, ভালো বুঝতে পারেনি। মুজিব সাহেব মনে করেছেন যে ওই সবজি বিক্রেতা আমার বাড়িতে সবজি নিয়ে আসছে, 20 টাকা নোট পকেট থেকে বাহির করে দারোয়ানকে দিয়ে বলছে তুমি সবজি বিক্রেতাকে দিয়ে দাও। দারোয়ান নিচতলায় এসে সবজি বিক্রেতাকে 10 টাকা দিয়েছে। কয় টাকা? 10 টাকা। তখন এই লোকটা রাগে, আরে আমি ওনাকে ভালোবেসে সবজি দিলাম, উনি আমাকে অপমান করলেন, আমি টাকা নেব না, আমি ফেরত দিতে যাব। দারোয়ানকে এক ধাক্কা দিয়ে দোতলায় গিয়ে বলছে আপনি আমাকে টাকা দিলেন, আপনার টাকা নেন, আমি আপনাকে ভালোবেসে সবজি নিয়ে এসেছি। মুজিব সাহেব বলছেন আমি তো 20 টাকা দিলাম, 10 টাকা হলো কি করে? বুঝেননি কথা? মানে 20 টাকা যদি দোতলা থেকে এই প্রথম তালাতে আসতে যদি অর্ধেক হয়ে যায়, তাহলে যে কোটি কোটি টাকা বাজেট হয়, এগুলি কয় টাকা হয়? বুঝেননি কথা? খালি মেয়াদ বাড়ায়। মেট্রো রেল নষ্ট হয়েছে, 1 বছর লাগবে, আর কত কোটি টাকা লাগবে? 300 কোটি। এই এরা নতুন এসে 1 মাসে লাগেনি, কয়েক কোটিতে ঠিক করে দিল। বুঝেননি কথা? মুনাফিকি করার জায়গা পান না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা।